ইরানকে কোণঠাসা করতে যুক্তরাষ্ট্রের উপর চাপ অব্যাহত রেখেছে ইসরায়েল। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে হুমকি মনে করছে ইসরায়েল ও তার মার্কিন মিত্ররা। তবে নতুন কোনো যুদ্ধ নয়, যুক্তরাষ্ট্রের লক্ষ্য মধ্যপ্রাচ্যের সংঘাত কমানো, পাশাপাশি ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদার করা। ট্রাম্পের দাবি, গেল জুনে মার্কিন হামলায় পুরোপুরি ধ্বংস হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি। বিশ্লেষকদের দাবি, আঞ্চলিক আধিপত্য বিস্তারের নতুন অজুহাত খুঁজছে ইসরায়েল। যদিও ১২ দিনের যুদ্ধে ইসরায়েল অপারেশন রাইজিং লায়নের মাধ্যমে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতার বড় অংশই ধ্বংস করেছে বলে মনে করছেন তারা। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে নতুন হুমকি হিসেবে তুলে ধরছে ইসরায়েল, যাতে ইরানের সঙ্গে সংঘাত যুদ্ধে রূপ নেয়। এতে করে মার্কিন সমর্থন আদায় সহজ হবে। তবে ইরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। ইরানের সামরিক হস্তক্ষেপের জন্য ইসরায়েলপন্থী দাতা ও কট্টরপন্থীরাও ট্রাম্পকে চাপ দিচ্ছে। রোববার ফ্লোরিডার মার-এ-লাগোতে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময় আবারও ইরানের প্রসঙ্গ তুলবেন নেতানিয়াহু। তবে ট্রাম্পের সমর্থক টাকার কার্লসন ও স্টিভ ব্যাননের মতো প্রভাবশালী মিডিয়া ব্যক্তিত্বরা বিদেশের মাটিতে ওয়াশিংটনের যুদ্ধে জড়ানোর বিপক্ষে। ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আয়রন ডোম ধ্বংস করার সক্ষমতা রাখে বলে সতর্ক করেছেন ইসরায়েলি সিনেটর লিন্ডসে গ্রাহাম। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।